মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সংবাদ সংযোগে সময় দিয়েছেন। এতদিন আমরা দেখেছি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ইরানের ওপর এই দুই দেশের লড়াই। এখন যখন যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স তারাও যখন এই যুদ্ধে ইরানের বিপক্ষে দাঁড়ায়, তখন তো আসলে আর এককভাবে বলবার সুযোগ নেই যে লড়াইটা শুধু এই তিন দেশের মধ্যে থাকছে। সেটি এখন আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ার কারণে লড়াইটা তো আসলে বিস্তৃত হয়ে গেল। কিভাবে দেখছেন বিষয়টি? না, আপনার এই যুদ্ধটা একটা ক্রিটিক্যাল যুদ্ধে পরিণত হবে, কারণ আমেরিকা যখন কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, আমেরিকার যে ওয়েস্টার্ন এলিয়েন্স আছে, ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে যারা আমেরিকাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে, তারাই আমেরিকার কথায় আপনার হলো যে যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে ইংল্যান্ড, ফ্রান্স, এগুলো এই রাষ্ট্রগুলো আপনার সবসময় আমেরিকার সাথে কাজ করবে, আমেরিকান অ্যাক্টর হিসেবে কাজ করবে, তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। কিন্তু যুদ্ধের ব্যক্তিটা বৃহৎভাবে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে এবং ইরানের পক্ষ থেকে আপনার এই যুদ্ধের যে অ্যাটাকিং অ্যাপ্রোচ, এটা থামবে না। বিকজ ইরান খুব সহজে আপনার মাথা নত করবে না। তারা আত্মসমর্পণের চেয়ে যুদ্ধে আপনার হলো যে চালিয়ে যাওয়াটা ওদের কাছে অনেক বেশি প্রায়োরিটি পাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোতে কিন্তু ইরান অ্যাটাক করছে না। এই রাষ্ট্রগুলোতে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে, সেখানে কিন্তু ইরানের মূল লক্ষ্যবস্তু। এবং ইসরায়েলের সাথে ইরানের দীর্ঘদিনের শত্রুতা, এবং ইসরায়েলকে ইরান নিশ্চিহ্ন করতে চায়, এবং এই যুদ্ধে দেখবেন যে ইসরায়েলের প্রতি অ্যাটাকটা অনেক বেশি হবে। তবে হ্যাঁ, যেহেতু এখানে ইসরায়েল শুধু একা না, ইসরায়েলের পিছনে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করছে, এবং আজকে যে 3-4টি রাষ্ট্র ইউরোপের, তারা যে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, সেটা যুদ্ধের ব্যাপ্তিটাকে আরো বাড়িয়ে ফেলবে। কারণ যখন ইউরোপিয়ান ওয়ার্ল্ডের শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, ইরানের পক্ষে একার জন্য এই যুদ্ধকে প্রোটেক্ট করাটা অনেক কঠিন হবে। কিন্তু তখন সমীকরণটা কেমন দাঁড়াবে সেটা আমাদের একটু দেখতে হবে, বিকজ আমরা ইস্টার্ন পার্টের রাশিয়া এবং চীনের রেসপন্সটাকে দেখতে চাই। অর্থাৎ রাশিয়া এবং চীনের রেসপন্সটা আপনার বিশ্ব রাজনীতির মেরুকরণের জন্য বা বিশ্ব রাজনৈতিক সমীকরণ বা যুদ্ধের এই পরিস্থিতিকে মীমাংসার জন্য এক ধরনের রোল প্লে করতে পারে। করে নেই ডক্টর আনিসুর রহমান, ভুল করে আপনার নামটি আরেকজন অতিথির নাম আসলে আমরা বলে ফেলেছি, এর জন্য দুঃখিত আবারও। যেটি একটু জানতে চাই আপনার কাছে, যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে ভূমিকাটা আপনার নজরে এখন পর্যন্ত কি মনে হচ্ছে, যখন অন্য ইউরোপের দেশগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হচ্ছে? আর বিভিন্ন গণমাধ্যম এর মধ্যে বলেছে যে ইরানে হামলার জন্য সৌদি আরব হচ্ছে মার্কিন প্রশাসনকে, অর্থাৎ ট্রাম্পকে হচ্ছে এক ধরনের বলা যায় কি বলে এটা, অনুরোধ জানিয়েছে। আপনার কাছে কি মনে হয়, কেন সৌদি আরব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছে? এখানে সৌদি আরবের ফায়দাটা আসলে কি? দেখুন, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে আপনার প্রো আমেরিকান গভর্নমেন্ট। সৌদি আরবের রাজ পরিবার, এটা হচ্ছে প্রো ওয়েস্টার্ন বা প্রো আমেরিকান একটা সরকার বা পরিবার। আপনি এরপরে যদি আপনি দেখেন সংযুক্ত আরব আমিরাত, এরপরে আপনি যদি কুয়েত দেখেন, বাহরাইন দেখেন, সিরিয়া দেখেন, সবগুলো রাষ্ট্রের মধ্যে কিন্তু এখানে প্রো ওয়েস্টার্ন, প্রো আমেরিকার এজেন্টরা রাষ্ট্র ক্ষমতায় আছে। এদের সাথে ইরানের প্রথম মৌলিক যে দ্বন্দ্ব, সেটা হলো যে আপনার ধর্মীয় দ্বন্দ্ব। ইরান শিয়া একটা রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রগুলো সুন্নি রাষ্ট্র। ধর্মীয় ব্যাপারের চেয়ে আরো ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক ইন এ সেন্স। মধ্যপ্রাচ্যে ইরান ধরেন এক ধরনের সম্প্রসারণবাদী নীতি আছে ইয়ামেনে হুতিরা ইরানকে, হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান। সুতরাং ইরানের একটা বলয় তৈরি করতে চায় মধ্যপ্রাচ্যে। আবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রবলেমেটিক কান্ট্রি হলো ইসরায়েল যে এই রাষ্ট্রটিতে আপনার হলো যে ইহুদিদের, জায়নবাদীদের একটা রাষ্ট্র, এবং আরব রাষ্ট্রদের সাথে এদের গোপন অনেক চুক্তি আছে, এবং একমাত্র ফিলিস্তিনে আপনার আর অ্যাটাক করছে। দেখেন, আরব সবগুলো রাষ্ট্র কিন্তু এখানে চুপ থাকে। এখানে একটা রাষ্ট্র মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করতে পারে, কিন্তু এই রাষ্ট্রটার সামরিক সক্ষমতাও আপনার অনেক বেশি হবে না, বিকজ অফ টার্কি যদি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে যুদ্ধের মেরুকরণ চেঞ্জ হবে, কিন্তু
এই ক্ষেত্রে তার্কিকেও অনেক বেশি পরিমাণে আপনার দিতে হবে, এটার যুদ্ধের মাসুল দিতে হবে। কারণ তার্কি এমন একটা দেশ যেটা যদি যুদ্ধের মধ্যে জড়ায় তাহলে ওয়েস্টার্ন সমস্ত কান্ট্রিগুলোকে এই রাষ্ট্রটাকে অ্যাটাক করার জন্য মানে একবারে মুখ থুবড়ে থাকবে, এবং তার্কি একটা প্রবলেমের মধ্যে পড়বে। বিকজ জিও স্ট্র্যাটেজিক্যালি এই কান্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার মাঝখানে হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রে তাদের ইনফ্লুয়েন্স আছে। কিন্তু মূল কথা হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর আপনার সরকার এবং সিকিউরিটি সিস্টেম এটা কন্ট্রোল বাই আমেরিকা। সরকারও যেমন আমেরিকা নিয়ন্ত্রণ করছে, এদের সিকিউরিটি সিস্টেম, এদের মিলিটারি ইন্টেলিজেন্স সবগুলোকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে। সুতরাং এখানে প্রো আমেরিকান সরকারগুলো বসে আছে। তারপরে মধ্যপ্রাচ্যে যত বেশি পরিমাণে আমেরিকান বেসমেন্ট আছে, আপনার ওদের যে আমেরিকান ঘাঁটিগুলো আছে পৃথিবীর অন্য কোথাও নাই। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো মধ্যপ্রাচ্যের তেল সম্পদ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একেবারে নিয়ন্ত্রণ করা, এবং এখন যুদ্ধটি হয়েছে। এখনো আসলে যুদ্ধটি অনেকটা পুরোপুরি পরিষ্কার, যদিও হচ্ছে আমেরিকা যতই বলুক যে পারমাণবিক অস্ত্র আছে বা কারখানা আছে, কিন্তু দিন শেষে এটা ভিন্ন জায়গা থেকে খুবই পরিষ্কার যে জ্বালানি যেই সম্পদ সেটি নেবার জন্যই আসলে আমেরিকার এই যুদ্ধটি। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান। নিশ্চয়ই আবারও কথা হবে এই আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে।